রে বেগুনি বোন, তুই কাঁদছিস কেন? কাঁদছি কে সাথে? দেখো না বেগুন দাদা, ওই পিঁপড়াগুলি আমাদের গাছটাকে কামড়াচ্ছে। এতে তো আমরা নষ্ট হয়ে যাব। আবার কি হলো রে পাগলি? এই প্রজাপতিটা আমাকে কামড়ালো। এতে তো আমার গায়ে পোকা হবে, আমি পচে মারা যাব। আরে পাগলি, তুই একদম চিন্তা করিস না। তুই কি জানিস না, আমরা পচে গেলে বা নষ্ট হলে আমাদের জাদুর সাহায্যে আমরা আগের মতো সতেজ ও প্রাণবন্ত হয়ে যেতে পারি, ঠিক আগের মতো। ঠিক আছে, আমি তোকে এখনই ঠিক করে দিচ্ছি। আমি কি দেখলাম? এরাই পারবে, হ্যাঁ এরাই পারবে আমাকে বিপদ থেকে রক্ষা করতে। কে কথা বললো? ও বেগুন দাদা, আমাদের কথা বলতে দেখে নিনি তো। আমাদের কাছে একদম আসবে না। আমাদের কাছে আসলে জাদু দিয়ে তোমাকে ধ্বংস করে দিব। না না, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি খুব বিপদে পড়েছি, এই বিপদ থেকে তোমরা চাইলে আমাকে বাঁচাতে পারো। ঠিক আছে, তুমি বরং আমাদের এখান থেকে তুলে তোমার সঙ্গে নাও। কিন্তু ভয় পেও না, আমাদের কিছুই হবে না। এখানে থাকলে কোনো জীব জন্তু ঠিকই আমাদের তুলে ফেলবে। এর চেয়ে বরং আমরা তোমার সাথেই যাব। এই হলো আমাদের জমি। দেখো সব সবজি কেমন নষ্ট হয়ে গেছে। তুমি বরং এখন বাইরে যাও, আর কাল সকালে দেখো কি হয়। হ্যাঁ রে বেগুনি, সন্ধ্যা তো হয়ে গেল, চল এবার আমরা আমাদের কামাল দেখাই। ঠিক আছে বেগুন দাদা। যে তুমি ভালো হয়ে গেছো? এ কি, সব সবজি তো আবার আগের মতো হয়ে গেছে। বুঝতে পেরেছি, এসব এই জাদুই বেগুনের কাজ। তোমাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন দিচ্ছ মা? এ তো আমাদের কর্তব্য। মা, তোমরা আমাকে মা বলে ডাকলে। আমার যদি সন্তান থাকতো, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোমরাই আমার সন্তান। মা, আমরা ছিলাম ইচ্ছে পূরণ জাদুর কাজ। তোমার ইচ্ছার জন্যই আমরা তোমার সন্তান হয়ে এলাম। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।